একদা দেবাসুর সংগ্রামে বিজিত দেবগণ বিস্মৃত হলেন যে ব্রহ্মশক্তির দ্বারা তাদের এই বিজয় লাভ। তাঁরা ভাবতে আরম্ভ করলেন ব্রহ্মশক্তির ক্ষমতায় নয়, বরং তাদের নিজ শক্তিতে আপন বলে বলিয়ান হয়ে তারা অসুর শক্তিকে পরাজিত করে বিজয় লাভ করতে সক্ষম হয়েছে। এর ফলে দেবগণ অহংকার প্রমত্ত হয়ে উঠলেন। তখন দেবগণের এইরূপ অহংকার নাশ হেতু দেবী পার্বতী এক কুমারী বালিকার রূপ ধারণ পূর্বক দেবগণের সম্মুখে উপস্থিত হলেন এবং একটি তৃণখণ্ড দেবগণের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রেখে বললেন, হে দেবগণ, আপনাদের অতুল অপরিমেয় শক্তির নিকটে এই ক্ষুদ্র তৃণখণ্ডটি ছাড় পড়ে নাই তুচ্ছ। তবুও আপনাদের স্বশক্তির পরিচয় প্রকাশের নিমিত্ত আপনারা আপনাদিগের নিজ নিজ শক্তির প্রভাব দ্বারা ওই তৃণখণ্ডটিকে নাশ করুন। বালিকা রূপী দেবী পার্বতীর এই কথা শ্রবণ পূর্বক ইন্দ্রাদি দেবগণ সেই তৃণখণ্ড দহন করতে অসমর্থ হলেন। বায়ুদেব ব্যর্থ হলেন তা উড়িয়ে নিয়ে যেতে। বরুণের শক্তি সেই তৃণকে জলস্রোতে প্লাবিত করতে পারল। ইন্দ্রাদি অন্যান্য সকল দেবগণ একে একে তাদের সমস্ত সংহারক শক্তি প্রয়োগ করেও তৃণখণ্ডটিকে দগ্ধ, বিধূত কিংবা নাশ করতে পারল। এইরূপে ব্যর্থ দেবকুলের হয়ে দেবরাজ ইন্দ্র তখন সেই বালিকার পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করলেন। তখন সেই দিব্য স্বরূপা কুমারী বালিকা দেবগণের সম্মুখ থেকে তিরোহিতা হলেন। অতঃপর মহাকাশে শত সূর্যের দেদীপ্যমান তেজরাশি সমন্বিতা হয়ে জ্যোতির্ময়ী দিব্য স্ত্রী মূর্তিতে আবির্ভূতা হলেন। সিংহস্থা শশী শেখরা মরকত বৃক্ষা চতুর্ভি ভুজৈ